ধরুন বাচ্চা ঘুমাচ্ছে, রাইট? এই যে একটা বাচ্চা ঘুমাচ্ছে, ওকে আপনি এখন ডেকে উঠাবেন, কি বলবেন? গেট আপ অথবা ওয়েক আপ, উঠে পড়ো। এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হলো যে কি, মাদার অ্যান্ড চাইল্ড অর দ্য ফাদার অ্যান্ড অর প্যারেন্টস অ্যান্ড দ্য চাইল্ড, রাইট? একচুয়ালি দেখুন, আমরা বাচ্চাদেরকে প্র্যাকটিস করাই ক্লাসে কি কি ইংলিশ বলতে হবে, বাইরে গেলে কি কি ইংলিশ বলতে হবে, বাট মাই কোশ্চেন, দেখুন বাচ্চারা বাসায় কিন্তু লং টাইম থাকে আপনাদের সাথে। যদি বাবা বা মা আপনারা যদি বাচ্চাদের সাথে যে বাংলাগুলো বলেন এগুলি যদি ইংলিশে বলেন, তাহলে কিন্তু আর কোথাও বাচ্চাকে নিতে হয় না, দৌড়াতে হয় না কিন্তু। এক্স্যাক্টলি। সো যে সকল মায়েরা বাবারা বাচ্চাদের সাথে ইংলিশে টকিং করতে চান, আমাদের এই ভিডিওগুলো কিন্তু মূলত তাদের জন্যই। সো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হলো কি, মাদার অ্যান্ড চাইল্ড অথবা প্যারেন্টস অ্যান্ড চাইল্ড পার্ট 1, রাইট? সো দ্যাটস মিন পার্ট 1, পার্ট 2, 3, 4 এভাবে কিন্তু থাকবে। সো আমি বিশ্বাস করি আপনারা যদি এগুলো বাচ্চাদের সাথে ইউজ করেন, প্র্যাকটিস করেন, ওকে, দ্যাটস মিন সকাল থেকে রাত পর্যন্ত 24 আওয়ার্স আমরা যে সকল বাংলা বলি ওইগুলো কিন্তু আমরা ইংলিশে নিয়ে এসেছি। আমরা এটাও বলতে পারি যে 24 আওয়ার্স টকিং ইংলিশ অ্যাট হোম, রাইট? আপনি আপনার বাচ্চার সাথে সারাদিন যত যত বাংলা বলেন, ওই বাংলাগুলোর ইংলিশগুলো কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি, এবং উইথ পিকচার, রাইট? সো আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। দ্যাটস গুড। আমরা এখন স্টার্ট করতে পারি। ওকে, কি লেখা আছে? মাদার অ্যান্ড চাইল্ড, সকাল থেকে রাত পর্যন্ত বাসায় বাচ্চাদের সাথে ইংরেজি বলার সেন্টেন্সেস। নিশ্চয়ই বুঝতে পেরেছেন? ওকে, ধরুন বাচ্চা ঘুমাচ্ছে, রাইট? এই যে একটা বাচ্চা ঘুমাচ্ছে, ওকে আপনি এখন ডেকে উঠাবেন, কি বলবেন? গেট আপ অথবা ওয়েক আপ, উঠে পড়ো, রাইট? গেট আপ অথবা ওয়েক আপ, উঠে পড়ো। কি আছে? লিভ ইউর বেড, বিছনা ছাড়ো। ঘুম থেকে তাকে উঠাবেন। এই যে একটা বাচ্চা ঘুমিয়েছিল, তাকে উঠানো হচ্ছে। লিভ ইউর বেড, বিছনা থেকে ওঠো বা বিছনা ছাড়ো। ইয়োর থাকে আমরা কি বলবো? ইয়োরকে কি বলবো শর্ট ফর্মে? ইয়ার। সো বাংলা স্টাইলে কি দেওয়া আছে? বাংলা স্টাইলে লিভ ইউর বেড। এটা কি আমরা যদি একটু ফনেটিক্স মেনটেন করে কথা বলতে চাই, তাহলে কি হবে? লিভ আ বেড। মনে রাখবেন, লিসেনিংটাকে ইমপ্রুভ করতে চাইলে অফকোর্স আমাদেরকে প্রপারলি ফনেটিক্স জানতে হবে। ক্লিয়ার? আমরা হয়তো গার্ডিয়ানদেরকে নিয়ে আমরা সেশন শুরু করবো। সো আমরা যখন ইনভাইট করি, অফকোর্স যাদের শিখতে আগ্রহী যে সকল গার্ডিয়ান, তারা অবশ্যই আমাদের কাছে আসবেন। আর গ্রামার ভিলেজে যে সকল বাচ্চারা পড়ে, ওই সকল গার্ডিয়ানদের বাচ্চাদের কল দিলে অবশ্যই আপনারা আসবেন। ওকে, সো কি হবে এটা? বিছানা ছাড়ো, লিভ ইউর বেড। বিছানা ছাড়ো, লিভ ইউর বেড। বিছানা ছাড়ো, লিভ ইউর বেড। দ্যাটস গুড। সো এরপরে কি বলতে পারি? বি রেডি, প্রস্তুত হও। বি রেডি, প্রস্তুত হও বা রেডি হও। মেক দ্য বেড, বিছনা ঠিক করো। মেক দ্য বেড, বিছনা ঠিক করো, রাইট? দ্যাটস মিন বিছানাতে ঘুম থেকে উঠেছে, বিছানার বালিশ চাদর এলোমেলো, অফকোর্স যার যার কাজ তাকে দ্বারা করাবেন। যদিও বাঙালি বাপ-মায়েরা আপনার এগুলো বাচ্চাদের কাজে লাগান না, বাট বিদেশে কিন্তু যার কাজ শেষে করে। সো দ্যাটস ওয়াই দে আর ভেরি মাচ অ্যাডভান্স। সো কি বলতে পারি? মেক দ্য বেড, বিছনা ঠিক করো। ওকে, কাম ফাস্ট, তাড়াতাড়ি আসো। কাম ফাস্ট, তাড়াতাড়ি আসো। কাম ফাস্ট, তাড়াতাড়ি আসো। ওকে, গো টু রেস্টরুম বা গো টু টয়লেট, রাইট? আমরা গো টু টয়লেটে বলতে পারি, গো টু ওয়াশরুম বলতে পারি, গো টু বাথরুম বলতে পারি, আবার স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে আমরা কি গো টু রেস্টরুমও কিন্তু বলতে পারি এখানে। ওকে, ভেরি গুড। সো এখন বাথরুমে গেছে, বাথরুম শেষ, কি বলবেন? অনেক দুষ্ট বাচ্চা, বাথরুম পাল্টে না, দুর্গন্ধ। সো আমরা কি বলতে পারি? pour more water in the toilet, pour more water in the toilet, pour more water in the toilet, pour more water in the toilet। বাথরুমে বেশি করে পানি ঢালো। সো এরপরে কি বলবেন? ব্রাশ ইউর টিথ প্রপারলি, ভালো করে দাঁত মাজো। অনেক বাচ্চা কিন্তু দাঁত মাজে না, মুখ দিয়ে গন্ধ বের হয়, রাইট? সো আমরা বাচ্চাদেরকে দাঁত মাজানোর ক্ষেত্রে, ব্রাশ করার ক্ষেত্রে কি বলতে পারি? ব্রাশ ইউর টিথ প্রপারলি, ব্রাশ ইউর টিথ প্রপারলি, ব্রাশ ইউর টিথ প্রপারলি, ভালো করে দাঁত মাজো। ওকে, দেন হোয়াট? তুমি কি তোমার বাড়ি কাজ করেছো? ওকে, সো দেন কাম। হ্যাভ ইউ, এটা কি বলতে পারি? হ্যাভ ইয়া। ইউকে আমরা ইয়া বলতে পারি, ইউকে ইয়া বলতে পারি। সো হ্যাভ ইউ থাকলে কি? হ্যাভ ইয়া। ওকে, have you completed your homework? 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 ওকে, তুমি কি তোমার বাড়ি কাজ করেছো? ওকে, দেন আমি তোমার জন্য তোমার প্রিয় নাস্তা বানাচ্ছি। ওকে, ভেরি গুড। সো এই যে আই অ্যাম, সো আমরা শর্ট ফর্ম কি বলতে পারি? আম। বাংলা স্টাইলে কি দেওয়া আছে? আই অ্যাম মেকিং ইয়োর ফেভারিট ব্রেকফাস্ট, রাইট? সো তাহলে আমরা একটু ফনেটিক্স মেইনটেইন করে যদি বলতে চাই, তাহলে কি বলা যেতে পারে? আম মেকিং ইয়োর ফেভারিট ব্রেকফাস্ট। আম মেকিং ইয়োর ফেভারিট ব্রেকফাস্ট। আমি তোমার জন্য তোমার প্রিয় নাস্তা বানাচ্ছি। দেন উই মে সে
তোমার নাস্তা প্রস্তুত, রাইট? কি বলবো? ইওর ব্রেকফাস্ট ইজ রেডি, ইওর ব্রেকফাস্ট ইজ রেডি, ইওর ব্রেকফাস্ট ইজ রেডি। দেন কাম, ওকে, টেক ইউর ব্রেকফাস্ট, নাস্তা করো। টেক ইউর ব্রেকফাস্ট, নাস্তা করো। টেক ইউর ব্রেকফাস্ট, নাস্তা করো। টেক ইউর শাওয়ার, গোসল করো। টেক ইউর শাওয়ার, গোসল করো। ওকে, টেক ইউর লাঞ্চ, লাঞ্চ করো। টেক ইউর ডিনার, ডিনার করো। আন্ডারস্ট্যান্ড? ভালোভাবে খাও। অনেক বাচ্চা ভালো করে চিবায় না, কিন্তু মোবাইল দেখে, কম্পিউটার দেখে, টিভি দেখে, রাইট? চিবিয়ে খাবার না খেলে কিন্তু ডাইজেস্ট কম হবে। ওকে, ইট প্রপারলি, ভালোভাবে খাও। ইট প্রপারলি, ভালোভাবে খাও। দ্যাটস মিন চিবায় না, খাবার ফেলে, খাবার নষ্ট করে। সো উই মে সে ইট প্রপারলি, ইট প্রপারলি, ভালোভাবে খাও। ইট প্রপারলি, ভালোভাবে খাও। দেন কাম, ডু নট, আমরা শর্ট ফর্ম কি বলতে পারি? ডোন্ট। ওকে, বাংলাদেশের কি আছে? ডু নট স্পয়েল এনি ফুড। দ্যাটস মিন ডোন্ট স্পয়েল এনি ফুডস, কোনো খাবার নষ্ট করো না। ডোন্ট স্পয়েল এনি ফুড, কোনো খাবার নষ্ট করো না। ডোন্ট স্পয়েল এনি ফুড, কোনো খাবার নষ্ট করো না। দেন কাম, প্যাক ইউর ব্যাগ, ব্যাগ গুছাও। এখানে আমরা অনেকেই ভুল করি, কিন্তু যার যার ব্যাগ শেষে গোছায় না। ওকে, গার্ডিয়ানরা হেল্প করে, নাও যার যার ব্যাগ শেষে গোছাবে। তাহলে কি বলবো? প্যাক ইউর ব্যাগ, ব্যাগ গোছাও। প্যাক ইউর ব্যাগ, তোমার ব্যাগ গোছাও। প্যাক ইউর ব্যাগ, তোমার ব্যাগ গোছাও। স্কুলের জন্য প্রস্তুত হও। কি হবে? বি রেডি ফর স্কুল, বি রেডি ফর স্কুল, বি রেডি ফর স্কুল, বি রেডি ফর স্কুল। সো টেক ইউর টিফিন বক্স, তোমার টিফিন বক্স নাও। টেক ইউর টিফিন বক্স, তোমার টিফিন বক্স নাও। টেক ইউর টিফিন বক্স, টিফিন বক্স নাও। ইউ উইল ইয়েল, ইউ উইল ইয়েল, শর্ট হেস, শর্ট ফর্ম। ইউ উইল বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস। সো আমরা কি বলতে পারি? ইউল বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, ইউল বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, ইউল বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস। দ্যাটস মিন শ্রেণীতে মনোযোগী হবে। বাচ্চারা ক্লাসে এসে অনেকেই কি দুষ্টামি করে, মনোযোগ দেয় না, টিচারের কথা শোনে না। সো আমরা প্যারেন্টস হিসেবে বাচ্চাদেরকে বাসায় শেখাতে পারি কি? ইউল বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, ইউল বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস। নেক্সট, ইউ উইল, ইউ উইল লিসেন ইউর টিচার। ওকে, দ্যাটস মিন শিক্ষকের কথা ভালো করে শুনবে। ইউ উইল লিসেন ইউর টিচার, you will listen your teacher, 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 you will listen your teacher. ওকে, ভালো করে ডায়েরি লিখবো। অনেকে ডায়েরি লিখতে চায় না, কিন্তু পিছিয়ে যায়, ডায়েরি না লিখে চলে যায়। বি কেয়ারফুল। সো সেক্ষেত্রে আমরা বাসায় বলতে পারি কি? রাইট ডায়েরি প্রপারলি, রাইট ডায়েরি প্রপারলি, রাইট ডায়েরি প্রপারলি। না আন্ডারস্ট্যান্ড? সো আজকে এই পর্যন্তই। আমি আবারও রিকোয়েস্ট করব, আপনি যদি চান আপনি আপনার বাচ্চাকে ঘরে বসেই কি ইংলিশের স্পোকেন কমপ্লিট করাবেন, তাহলে কিন্তু এই ভিডিওগুলো আপনাদের জন্য। এবং দিস ইজ কারেক্ট, কারণ দেখেন সারাদিন আপনারা ওদের সাথে যত যা বাংলা বলেন এগুলোকে ইংলিশে বললেই কিন্তু হয়ে যায়। বাট আমি আরেকটা জিনিস রিকোয়েস্ট করবো, বাট ফোনেটিক্স মেনটেন করে যদি একটু কথা বলতে পারেন তাহলে কিন্তু আরো ভালো হবে। সো আমাদের ভিডিওগুলোর সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি আপনারাও ভালো ইংলিশে টকিং পারবেন এবং বাচ্চাদের সাথে কি কনভারসেশন করতে পারবেন। আমরা ভালো থাকি, বাই।